লাবণ্য কমেন্টস করছেন, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু সে স্বীকার করে না, কিন্তু সে ওই মেয়ের সাথে গোপনে সংসার করছে। সে আমাকে ডিভোর্স দিতে বলে, আমার 2টা বাচ্চা আছে। কোনো প্রমাণপত্র না নিয়ে আপনি আন্দাজেই বলতে পারেন না যে আপনার হাজব্যান্ড বিয়ে করছে। আপনাকে ডিভোর্স দিতে বলে, সেটা ভিন্ন বিষয়, তাই না? ডিভোর্স দিতে বললেই তো আর আপনি ডিভোর্স দিবেন না। আইন আছে আপনার জন্য। সে যদি আপনাকে টর্চার করে, নির্যাতন করে, সেজন্য কিন্তু আপনার জন্য আইন আছে। কিন্তু সে বিয়ে করছে এই কথা বলা যাবে না কোনো প্রুফ না নিয়ে। কারণ একটু দুপুরবেলা একজনের সাথে কথা বলছি, কোনো প্রুফ নাই। সে তার হাজব্যান্ডকে এভাবে সন্দেহ করছে, এখন নিজেই ফ্যাসাদে পড়ে গেছে। যাই হোক, মিথ্যা মুখের কথায় মানে কোনো কিছু বলা যাবে না, সেটা দালিলিক প্রমাণ লাগবে। আইন কিন্তু দালিলিক প্রমাণ চায়, মৌখিক প্রমাণ দিয়ে আইন চলে না, কাগজে কলমে প্রমাণ থাকতে হয়। এখন আপনার হাজব্যান্ড বিয়ে করছে, আপনি তো জানেন না ওই ধরনের কোনো ছবি আছে বা কোনো ভিডিও আছে, এরকম কিছু যদি থাকে বা সে কি স্বীকার গেছে, তাহলে ওইটা একটা চলে। এখন সে কেন ডিভোর্স দিতে বলবে? এই জন্য আপনি আইনের আশ্রয় নিতে পারেন। যে ডিভোর্সটা কি ছেলে খেলা নাকি? মুখ দিয়ে আসলো আর বইলা দিলাম। কিছু কিছু ছেলে, কিছু কিছু মেয়ের জন্য এটা ছেলে খেলা। মুখ দিয়ে ডিভোর্স আসলো, ডিভোর্স দিয়ে দিলাম, হয়ে গেল ডিভোর্স। এত সহজ না। আপনি এরকম যদি সে আপনাকে ব্ল্যাকমেল করে, আপনি আইনের আশ্রয় নেন, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, সোজা হয়ে যাবো একদম। এটা তো আর ছেলে খেলা না। তালাক তালাক, এটা ছেলে খেলা না। এটা খুবই জঘন্য একটা কথা। মানুষ বুঝে না, পরবর্তীতে ফস্তায় যেটা কি করছি। যদি এরকম কিছু বলে, এটা তো নির্যাতন হইলো। আপনি যা তার বিরুদ্ধে মামলা করতে পারেন। বাচ্চা আছে, সন্তান আছে, বা এদের এদের ভরণ পোষণ ঠিক মতো করবো কি আর ডিভোর্স করে বেলায়? আপনি আগে ভালোভাবে খোঁজখবর নেন, তারপর সে কেন ডিভোর্স দিতে বলে, আপনি যে আইনের আশ্রয় নেন।